না তুমি মশা কামড়াচ্ছে তাহলে তুমি তাহলে বসে থাকতে পারো ম্যাম কালকে কি আপনি জিজ্ঞাসা করছিলেন আমি আসিনি কেন হ্যাঁ হ্যাঁ আজকে পড়তে গিয়ে ম্যামের কাছে জিজ্ঞাসা করছিলেন স্যার একটু কথা আমরা বসে আছি চুপচাপ পিঠে বসে পড় পড়ে গেল বড় খুশি এই জল তখন আমার না মানতে লাগবে না আমি এইভাবে না কোন স্যার আমার কথা জিজ্ঞেস করছিল? পড়তে যাও তুমি ওখানে? কি পড়ো? কি জিজ্ঞেস করছিল আমার কথা? হ্যাঁ আপনি কি গৌতম পালের কাছে পড়েছেন ছবি এঁকেছেন? কার কাছে? গৌতম পালের কাছে। গৌতম পাল? হ্যাঁ না কি বলেছে ম্যাম? আচ্ছা তুমি বলো সুভাষ পাল কি বলেছে? বই বের করেছো? কেন? হ্যাঁ হ্যাঁ ইংলিশে। প্রশংসা করলো না বদনাম করলো? অঙ্কুশের কি হলো আজকে? হ্যাঁ অঙ্কুশ। আর অঙ্কুশের? আজকে রুল দিয়ে করো, রুল দিয়ে করো। একদিন করা যায়, রোজ রোজ করা যায়? লিখেছো? 11টা বলেছে যে 8 ও 6 এর সাধারণ গুণনীয়ক গুলি লেখো। 8 এর গুণনীয়ক কি বলো? আলফিদা বলো 8 এর গুণনীয়ক কি কি, এই গুণিতক কি কি বলো? 8 16 24 32 40 40 কি হয়েছে? কত? 8 তো জোড় সংখ্যা না, কি করে হয়? 56 থেকে 72 এর কত সংখ্যা যোগ করতে হয়? না আলফিজাই বলবে। তুমি বলো 6 এর গুণিতক। গুণিতক কি জানো? তাহলে বলো 6 এর গুণিতক। 12 গুণিতক মানে কি?
গুণিতক মানে কি? বলো গুণিতক মানে কি? ভয় নেই। এই কথাটার মানে কি? আমাকে দেখা গেল বললো যে 6 এর গুণিতক বের করো, আমি কি করে বের করব জানো? ঋত্বিক বলো তো 6 এর গুণিতক মানে কি? 6 এর গুণিতক মানে কি? কি? ও না পারলেও ওই বলবে, ও না পারলে আমি বলবো। 6 এর গুণিতক কথাটার মানে কি বলো? গুণ করে বের করতে হবে। এবার শর্টে আমাকে সহজে বুঝিয়ে দাও। তোমাকে হুট করে কেউ জিজ্ঞাসা করলো 6 এর গুণিতক কথাটার মানে কি? মানে হচ্ছে 6 এর ঘরের নামটা। বোঝা গেছে? তুমি বুঝতে পেরেছো গুণিতক কি? গুণিতক মানে সেই সংখ্যাটার নামটা। এবার তুমি দেখো, আমরা 6 10 পর্যন্ত জানি নামটা, তাই তো? 6 10 60। আমরা 6 11 6 12 এরকম করে তো পড়ি না। এবার তখন আমরা কি করব? 6 10 60 হয়ে গেল। এবার যদি 6 11-তে যাব, তখন আমি ওই 60-এর সাথে 6 যোগ করে দেব, 6 11 বেরিয়ে গেল। আর আদারওয়াইজ তোমাকে 11 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে। কতদূর নামটা মুখস্থ? আচ্ছা আচ্ছা, এবার বলো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 কত? তারপরে তারপর আচ্ছা, এবার দেখো সাধারণ গুণিতক বের করতে চেয়েছে তো? অঙ্কটা কি সাধারণ গুণিতক চেয়েছে? গুণিতক না, গুণনীয়ক। গুণনীয়ক চেয়েছে? গুণনীয়ক, হ্যাঁ। আট আর ছয়ের সাধারণ গুণনীয়ক বলি। তাহলে আমি এতক্ষণ গুণিতক বের করছি, কেউ বলছে না যে আমি গুণিতক? তাহলে এতক্ষণ অঙ্কগুলো করে আবার মুছে দিলাম। আমিও হচ্ছে গুণিতকই বের করেছি। আমিও তো খাতাটাই নষ্ট হলো, আমার এই পেজটাই কাটা ছিল। আচ্ছা দেখো, গুণনীয়ক বের করতে চেয়েছে। কত কত ছিল? 8 আর 6। 8 এর গুণনীয়ক আর 6 এর। এখন আমি ঠিক অঙ্ক করেছিলাম, সব ঠিক অঙ্ক। 1 into 8, তারপরে তারপরে আর যাবে না? না, দাদা বলেছে ওই সংখ্যাটা যদি এসে আর যায় না, ওর তো আবার এসে যাবে, 3-এর ঘরে যায় না, দিন তো বিজোস না। আচ্ছা, এবার এটাতে বলো। হ্যাঁ বলবো আমি। 3 গুণ 3 আর যাবে না। তাহলে 8 এর গুণনীয়ক কি কি বেরোলো? 1 2 4 আর 8। আর 6 এর বেরোলো 1 2 3 আর 6। তাহলে দুটোর মধ্যে কমন কি? 1, 2। এটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমি তো বললাম হাতটা নষ্ট করলাম। এটা আবার মৌলিক নাকি পরে ও দিদি 8 আর 2 সাধারণ গুণনীয়ক হয়ে গেছে। 8 আর 2, 1 আর 2, দুটোতে তো তাই আছে। 1 আর 2 দুটোতেই তো আছে। সাধারণ গুণনীয়ক কি বলো তো বাবাই? যে এটা এরও থাকবে এরও থাকবে। এর দেখো 1 আছে, এরও 1 আছে, এর 2 আছে, এরও 2 আছে, তাই 1 আর 2 হচ্ছে 8 আর 6 এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? অনেকবার লাল করে দিয়ে ওর ইচ্ছা। না আমার আছে, আমি এই অঙ্কগুলো আগে ভুল করেছিলাম, এর পরের কথা লিখে লাল কালি দিয়ে বসে বসে এই সমস্ত কথা কেউ বলে ও এইটা দিয়ে করছে, এটা দিয়ে করছে, সেটা দিয়ে করছে, ওর ভালো লাগছে ও করছে, তুমিও করো। এটা করা উচিত।
এই বল সব উচিত, কাউকে দেখাচ্ছে তো না, নিজে দেখবে। আচ্ছা তুমি বলো, পড়াশোনা করছো তো? বাবা আসলে বলবো কি? বলবো দেবজিৎ খুব বদমাইশি করে, বাবা বলে গেছে দেবজিৎ খুব বদ। কি হয়েছে, তুমি কিছু বলছো? এবার বলেছে 5 আর 6 এর, 12 5 এর বলো। বলো 5 কে 5 আর যাবে না, আর 7 কে 7 আমার হয়ে গেছে এটা 13 বলে দেব। তাহলে দেখো এর মধ্যে 1 আছে, এর মধ্যে 1 আছে, তাহলে 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক এই দুটোর। এখানে কি সূত্র লিখতে চেয়েছে? না তো, কোনো সময় লেখাবো না, যখন সূত্র লিখতে চাইবে তখন লেখাবো। ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের লসাগুর সূত্র টাইপ করে লেখানো আছে অলরেডি। টাইপ করে গসাগু আর এটাতেই এটার কি করব? এটা তো এরা প্রতিদিন করে ম্যাম, এটা লেখার কিছুই নাই। 2 আর 8 আছে, গসাগু বের করতে দিয়েছে। না গসাগু 2, গসাগু দিয়েছে, এবার 8 কে 2 দিয়ে দেবো, 4 8 2। তুই ভাগফলটা বের কর। ও তুমি এরকম করে বের করবা, 2, 8 2 দিয়ে গেল, যেতেই পারি না, আমার পারে না। 8 হবে তো, তুই 2 বললি, 2 আমি 2 বললাম। গসাগু তো গসাগু সাইডেরটা হয়, গসাগু সব সঙ্গে বিপদ। তাহলে জানোই তো, আবার কি লেখাবো তাহলে? ঐশিকা দেখো কত ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখেও ভালো লাগছে আমার। আমি যখন ফার্স্ট আসি ঐশিকা কেমন সেই বোকা বোকা টাইপের ছিল, ইন্টেলিজেন্টই ছিল কিন্তু বোকা বোকা করতো, বোকা বোকাই ছিল, কিন্তু এখন একটু ইমপ্রুভ হয়েছে। হতে পারে ম্যাম, আহ, প্রথম থেকে ও তুমি আসার আগে বলেছে এক ম্যাম, ওরা পারে করতে সব সময় 24 আর 31 এ করে দুটো আরে বলতেই পারছি সূত্র না, আছে। আটকে গেছে ওর। ওটা সূত্র না, আমি তো উত্তরটা করছি। কি হয়েছে, কি হয়েছে বৃষ্টি? গসাগুর ফুল ফর্ম কি? গুণিতক, আর গসাগুর গুণনীয়ক। ওটানোর কোনো দরকার নেই। 6 আর 9, এবার দেখো 6 এর বলেছে আর 9 এর বলেছে। 6 এর বলো 1,6 আর হবে না 1 into 9 আর 3 into 6 3 into 3, তাহলে কি কি হলো? 1 আছে, চোদ্দটা বলেছে যে 15 এই সংখ্যার গুণনীয়ক গুলি কি কি? 14 বলেছে 15, 15 এর গুণনীয়ক গুলি কি কি? তাহলে 1 into 15 equals to 15, আর 3 into 5 আমার এটা হচ্ছে তাহলে বলেছে যে 15 এর সাধারণ এই সংখ্যার গুণনীয়ক গুলি কি কি? গুণনীয়ক গুলি কি কি? গুণনীয়ক গুলি হলো গুণনীয়ক গুলি হলো কি 1 3 1 3 5 15 5 15। তারপরে কি বলেছে? বলেছে যে এর গুণনীয়কের সংখ্যা কটি?
গুণনীয়কের সংখ্যা হচ্ছে 4টি। মৌলিক না যৌগিক? যৌগিক হবে। পরেরটা 4টি। এবার বলেছে এটা মৌলিক না যৌগিক, মানে 15। এই সংখ্যাটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? যৌগিক। এটা হবে যৌগিক সংখ্যা। তাহলে 4টি হবে, 4টি কিছু হবে না? হ্যাঁ, গুণনীয়কের সংখ্যা 4টি। বলেছে যে প্রথমে 15 এর গুণনীয়ক গুলি কি কি? 1, 3, 5, 15। এবার বলেছে গুণনীয়ক সংখ্যা কটি? গুণনীয়ক সংখ্যা হচ্ছে 4টি। দিয়ে বলেছে যে সংখ্যাটি মৌলিক না যৌগিক? 15 এই সংখ্যাটা মৌলিক না যৌগিক? 15 সংখ্যাটা যৌগিক। 15টা। 8 এই সংখ্যার গুণনীয়ক। 8 এর 1 into 8। তারপরে বলো 2 into 4। আর কি দিয়ে যাবে? গুণনীয়ক গুলি হলো কি হবে? 1, 2, 4, 8। 1, 2, 4, 8 এই কথা না। গুণনীয়ক সংখ্যা কটি? 4টি। আর 8 হচ্ছে যে কি সংখ্যা? যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? 8 হচ্ছে যৌগিক সংখ্যা। 16টা। 2 এই সংখ্যার গুণনীয়ক। 2 এর গুণনীয়ক কি হবে? 1 into 2 equals to 2। তার মানে 2 এর গুণনীয়ক কি? 1, 2, দুটো। গুণনীয়ক গুলি হলো 1, 2। গুণনীয়ক সংখ্যা 2টি। 2 হচ্ছে 2 কি সংখ্যা? মৌলিক। বাবাই বলো 2 কি সংখ্যা? মৌলিক না যৌগিক? টুকু দিয়ে আমরা একটা দিলাম, এক থালা ভাত। স্কুল থেকে দিয়েছে। আমরা ছোটবেলায় ভাত না খেয়ে দিয়ে আমরা রাখলে একটা প্যাকেট এনেছিল, বললো যে জল আনতে নোংরা প্যাকেট দিয়ে পড়ে যাচ্ছিল। দিয়ে বললো যে প্যাকেট হবে না, আমরা বোতল দিচ্ছি। বোতল দিলাম, দিয়ে একটা ভাত হয়েছিল, চিরা প্যাকেটের মধ্যে নিয়ে একটা চিরা প্যাকেটের মধ্যে নিয়ে চলে গেল। ভালো করেছো, খুব ভালো করেছো কাজটা। কিন্তু এরকম কাউকে দিয়ে বলবে না ভিক্ষা দিলাম, এটা খারাপ কথা। শুধু দিলাম বলবে, ভিক্ষা দিলাম বলতে নেই। দেবো, এই যে স্যার প্রশ্ন দিয়ে গেল, সব অঙ্কই করতে দেবো। তুমি যে এত ভালো হয়ে গেছো আমি সত্যি দেখে খুশি। আমি না, আমি ওকে এসে দেখলাম কেমন হ্যাওয়া ক্যাবলা মতো, অঙ্ক পারে না, বোঝে না। আমার তখন কেমন একটা লাগতো, মাইমিটি এরকম কেন, পড়া বোঝালে বোঝে না, অঙ্ক বোঝালে বোঝে না। কিন্তু প্রথম ফার্স্ট সেমিস্টারে লসের উপর শুরু করেছে, প্র্যাকটিস করেছে। সেকেন্ড পরীক্ষার আগে ও জিজ্ঞাসা করছিল, অনেকবার জিজ্ঞাসা করছে, স্যার লসের ভুলে যেতেই পারে, সেটা ক্রাইম না। কিন্তু বোঝালাম, আমি একটা অঙ্ক টোটাল করলাম, বোঝালাম, দিয়ে আমাকে দিয়েছে, কিছুই বুঝলাম না। এটা কি প্রথম ভয় পাই যে ঠ্যাঙাবে নাকি আমাকে? কিছুই না করছি। আরে এইটুকু হয়েছে সবার? সাবাস সাবাস, ওই জন্য আজকে আসেনি।
ও আজকে পরীক্ষা বলে আসেনি। হ্যাঁ বুঝলাম আমি এখন। নেক্সট আগের দিনও তো আমি যেদিন আসিনি সেদিন পরীক্ষা ছিল, পরীক্ষা হয়েছিল না, ওটা তোমার জন্য পেন্ডিং ছিল। কিন্তু অঙ্কুশকে কেউ কোশ্চেন দেখাবে না, কোশ্চেন বলবে না, নেক্সট দিন আসলে ওর পরীক্ষা নেবো। এদের বলো, একে একে একা আর একে বলো, এরা একসাথে এক স্কুল করিস না। হ্যাঁ এদের দুজনকে ভালো করে বলো। না না ম্যাম খাতা জমা নিয়ে নেবে। দেখা গেলো গিয়ে বলছে মনে করে রেখে দিয়েছে। হ্যাঁ কোয়ার্ট স্কুলে যাই না তো বলুন করে। হ্যাঁ হ্যাঁ ও মাস বুঝবো একদিন করে যাই। আমি তো বাসে প্রতিদিন যাই, স্কুলে কোথায় আমার না গেলে বাড়ি। ঐশিকা কি গার্লস স্কুলে পড়ো? হ্যাঁ দিগনগর গার্লসে? দিগনগর গার্লসে আর কে পড়ে? আলফিসা পড়ে? না না আলফিসার বাড়ি না কম্পিউটার করে কাজে না। আমার মা বাড়ি না আসলে ম্যাম ম্যাম জয় বলতে স্কুলে আমাদের স্কুলে কেন ঢুকি পড়ে গেছিল। ছিল আমাকে পড়েছিল অঙ্কুর, ওই যে অঙ্কুর এ পড়েছিল। আচ্ছা কত দূর করালাম আমি? আমার মনে নেই, আমি কিন্তু 16 17 হবে। সবাই কি নিজে নিজেই করছো? পারছো তো? হ্যাঁ হ্যাঁ ঋত্বিক পারছো? হ্যাঁ ঋত্বিক কতটা চলছে? ভেরি গুড। সম্মার সাথে 17 কে করবে এখন? আমার হয়ে গেল, আমার 20 হয়ে কি ব্যাপার আমার সঙ্গে কেন করবে? নিজে নিজে করো, আমার সঙ্গে মিলিয়ে নেবে। আমিও মিলিয়ে নিচ্ছি। আমিও ওদিকে আমি দেখছি না, আমি 21টা করছি। ভেরি গুড। বাবা আমিও 21 করছি। আচ্ছা 5 এর আমাকে আমি প্রশ্ন করলে সেগুলোর অ্যানসার অ্যাট লিস্ট দাও। ঠিক আছে 5 এর গুণনীয়ক কি কি হবে? 1 2 5 তাহলে এর গুণনীয়ক গুলি কি কি? মানে 1 আর 5। হুম 1,5 গুণনীয়ক। ভাষণ আছে? হ্যাঁ বল, বিশ্বকর্মা পুজোর। আমাদেরও ভাষণ আছে। গুণনীয়ক সংখ্যা কটি? দুটি। দুটি। আর 5 কি মৌলিক না যৌগিক? মৌলিক। এই গল্প নয়, তো বাবাকে দেখলাম ভাষণ আছে। এইবার দেখাচ্ছি আমি অনির্বাণকে ভাষণ। ওরে মামা ফিরে কি উড়ে গেছে। নিব উড়ে গেছে, ওরে গেছে। আবার লাগিয়ে নাও তুলে। 18টা দেখো, 7 এই সংখ্যার গুণনীয়ক। 7 এর কি কি হবে গুণনীয়ক? 1 আর 7। আজকে ইন্দ্র 7 জনে আছে। না না মামার বাড়ি গেছে। গুণনীয়ক গুলি হলো 1,7। গুণনীয়ক সংখ্যা, সংখ্যা কটি? দুটি। 7 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? হ্যাঁ কে নাচছে আমি দেখি, তাকে ঠেঙাবো এবার। দেবজিৎ নাচছে বললো, বললো আমার মনটা নাচতে ইচ্ছা করছে। কি অবস্থা তোমাদের। আচ্ছা 1 এই সংখ্যার গুণনীয়ক, 1 এর গুণনীয়ক কি হয়? 1 এর 1। হ্যাঁ ঠিক আছে, তাহলে এর গুণনীয়ক সংখ্যা কি দুটো লিখবো না একটা লিখবো? মন তো অনেক কিছুই চাইবে, চুপ করে অঙ্ক করো। দুর্গাপুজোতে এখানে মাইক বাজবে, পড়বা কি করে? হ্যাঁ সেই রকম ঐশিকার মতো ইন্টেলিজেন্ট হও, কান দেবা না একদম।
এই ডান্সটা আমার খুব ভালো লাগে। এই ধীরে সুস্থে করতে একটু না। হ্যাঁ এইটা ভালো লাগে ওই যে এটা বাজে আচ্ছা দেখো 20টা কে কে করেছো 20? আমি বলো 18 এর গুণনীয়ক। 1 গুণ 18। 2 into 9 ও বলছে 2 গুণ 9। 2 into 9 তারপর আর কিছু দিয়ে শিওর? হ্যাঁ আর কিছু দিয়ে যাবে না, তাহলে হচ্ছে যে এর গুণনীয়ক সংখ্যা কটা হচ্ছে? গুণনীয়ক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। কে 3 বললো? 6টি। সেগুলি কি কি? 1 2 3 6 9 আর 18। তাহলে 18 যে সংখ্যাটা এটা মৌলিক না যৌগিক? আমি যখন চব্বিশে যাবো তখন গোষ্ঠী সাধারণ গুণনীয়ক। আচ্ছা 21। 21এরটা বলেছে 14। 14 গুণনীয়ক বের করবো। 1 into 14। তারপরে 2 দিয়ে যাবে? 2 into কত? আর কিছু দিয়ে? তাহলে দেখো এর হচ্ছে যে কি কি হলো, কটা সংখ্যা? 1 2 3 4। 4টি। সেগুলি কি কি? 1 2 7 14। আর 14 কি সংখ্যা, মৌলিক না যৌগিক? আলফিকা বলো। 14 যৌগিক। কারোর কনফিউশন ঈশা? 22। 22এরটা কি আছে? 20। 20 বলো নিলয়। 20টা 1 into 22এরটা 1 into 20 equals to 20। তারপরে হ্যাঁ এর গুণনীয়ক গুলো 2 গুণ 10 4 গুণ 5 আর যাবে না দিদি ওটা দিনও যাবে আমার যা তো লাস্টে মনে থাকে কষ্টগুলো মনে থাকে এই পাশেরটাই শুধু একটা নিতে হয় আচ্ছা এর কি কি হলো? 1 2 4 5 10 20। কটা হলো গুণনীয়ক? 6টা। কি কি? 1 2 4 5 10 20। 20 যৌগিক না মৌলিক? যৌগিক। ঈশা বলো 20 যৌগিক না মৌলিক? কি 20 যৌগিক না মৌলিক? আচ্ছা আমার এই অঙ্কগুলো কেউ টুকছো না তো? না মুছে দেবো তাহলে? না আমি একবার দেখে নিই। হ্যাঁ ঠিক আছে একবার মিলিয়ে নাও যাদের কনফিউশন আছে। কনফিউশন না নিলয়, ঋত্বিক, বাবাই, দেবজিৎ, বৃষ্টি, কারোর কোনো কনফিউশন? মানে করেছো, সব করে ঢুকেছো? তো কতটা ঢুকছো? আমি কোনো আগের অঙ্ক বলবো না, আমি যখন করাবো তখন জিজ্ঞেস করবো। যৌগিক ওটা, নট মৌগিক। ওটা যে পরে দেখলে ওটা গিক লেখা, ইট মিনস ওটা অন্তর্জ। ওটা যদি লিক থাকতো তাহলে ওটা ম বলতে। এগুলো বুঝবে। আর বদমাইশি করবি? চুল ধরে ঘুরিয়ে দেবো। বাড়িতে মার খাও চুল নিয়ে, চুল দিয়ে চুল ধরে। তুমি মামার না চুলের মধ্যে আমাকে ঝাঁকি দেয় না? বুনুটাও তো ভালোবাসার মার। হ্যাঁ আমি আদর করতে বললে কোলে নিয়ে এরকম করে আদর করি, তারপর চুল ধরে টেনে দেয়, চুল তোলে দিয়ে এরকম করে দেয়। মুছবো? হ্যাঁ না বললো কি একটা? মুছে দেবো? সবকটা হয়েছে? বৃষ্টির
মুছে দেবো? কতটা করছো? দেখ আমি জিজ্ঞেস করলাম কতটা করছো। আর 18? এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ টোকো টোকো তাড়াতাড়ি টোকো। ও মানে 20টা করে ফেলেছে, 18 19 না মানে 20 করে ফেলেছে। না 20টা ও বললো না, ও বললো না, না নিলয় বললো। 15 14 16 17 18 ঋত্বিকের হচ্ছে, বাবাইয়ের হচ্ছে, কতটা হচ্ছে তোমাদের দুজনের? এটা কি হবে? কতটা করছো? এটা পারবি না। 24-এরটা ঠিক করেছো তো? এগুলো দেখেছো তো? ঠিক হয়েছে তো? ঠিক আছে। বাবাইয়ের কত? কি ওর খাতায় কি? হ্যাঁ খাতার উপরে উঠে গেছে। অনির্বাণকে ওই কোনায় দিয়ে দেবো কিন্তু। খাতায় উঠানো যাবে না কাউকে। দেখতে আসলে খাতা মান তুলে দিতে হবে। কথা কারোর সঙ্গে বললে আমি তুলে ওই লাস্টে বসিয়ে দেবো। লিখলেও হবে না, দেখতে হবে যে কেউ দেখছে নাকি আমাকে। কি এক? কি? আমি করাচ্ছি করাচ্ছি। আচ্ছা মুছবো? বৃষ্টি টোকা কমপ্লিট? দেখতে হবে না টোকো তাড়াতাড়ি। কমপ্লিট? তোমাদের কোন দিকে? বেলেডাঙ্গা কোথায়? হাই রোড দিয়ে যাচ্ছি, বেলেডাঙ্গা মোড়টা আসলো। দিয়ে কি করবো? ও না না যাবো না। মুছলাম। এই গল্প করে না, গল্প করলে কিন্তু দুটো সেটে পরীক্ষা দিতে হবে। ঠ্যাঙানিও খাওয়া, ওটা দেওয়ার আগে ঠ্যাঙানি খেতে। আচ্ছা ঠিক আছে। আমার জন্য লাঠি আনবি মানে কি? আমাকে মারতে নাকি নিজেরা মার খেতে? নিজেদেরকে মার খাওয়াতে তো? ঠিক আছে নিয়ে আসবে নিলয় যদি থাকে। আমি ইশাকে ঠেকাবো। মানে আমরা যখন রাস্তায় ঘুরতাম এরকম করে দুটো লাঠি দিয়ে আসতো, ওই লাঠি আনতো আমাকে। মানে কলসিতে মানে আচ্ছা ওটা ভালো হবে। 23-এরটা বলেছে 6-এর। বলো। তুমি কি কথাটা এরকম বাচ্চাদের মতোই বলো? ও আরেকটা যেন কে কথা বলে? ঋত্বিক। ঋত্বিক এরকম বাচ্চাদের মতো কথা বলো? শুধু আমার সাথে বাচ্চাদের মতো করে বলে? আচ্ছা ঋত্বিক নরমালি কথা বলো তো, যে আমার নাম ঋত্বিক কি পাল। ঋত্বিক বলো আমার নাম ঋত্বিক পাল পরিষ্কার ভাবে বলো। তাহলে আমার সঙ্গে বাচ্চাদের মতো করে বলো কেন? হ্যাঁ পরে শুনবো। আচ্ছা দেখো 6-এর গুণনীয়ক কি কি হলো? 1 2 3 আর 6 কটা হলো সংখ্যা? 4টি। 6 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 100 100 নাম্বারের পরীক্ষা। 100 নাম্বারের পরীক্ষা। স্যারকে বলেছি আমি প্রশ্ন করতে 100 নাম্বারের। 1.5 ঘন্টা টাইম।
না পড়লেও কিছু করার নেই, বাড়ি যেতে হবে না আবার। আচ্ছা দেখছি, আমি দেখছি। আচ্ছা দাঁড়াও দেখছি। আচ্ছা চুপ, 24-এর অঙ্কটা দেখো। 24-এর কি বলেছে? গসাগুর ফুল ফর্ম। গসাগু, গরিষ্ঠ স্পেলিং। হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ কি? আচ্ছা দেখো এবার 25-এরটা বলেছে 24 আর 25-এর লসাগু। 25-এরটা বলেছে যে 14 আর 15 এর গসাগু। 14 ও 15 এর গসাগু কি করে বের করব? কি করে বের করব? কেউ তো বলো। 14 মৌলিক সংখ্যা? যেমন আমি পরস্পর মৌলিক শুনতে চাইনি। হ্যাঁ 11 13 হতে পারে। হ্যাঁ ওটা যমজ মৌলিক সংখ্যা, খালি ভুলভাল বোঝাবে আমাকে। আচ্ছা তাহলে এটার কত হলো গসাগু? গসাগু 1। বোঝা গেছে? প্রত্যেকে বুঝেছো? বাবাই বুঝেছো গসাগু? বুঝুনি? ঋত্বিক, ঋত্বিক। আচ্ছা দেখো 24-এর মৌলিক উৎপাদক কি কি? 24 কে ভাঙো। 2 দিয়ে 12 2 দিয়ে যাবে 6 2 দিয়ে যাবে আবার 3। দিদি তুমি 26 এ চলে যাচ্ছ? ও মাই গড। এর মৌলিক উৎপাদকের সংখ্যা কয়টি? 30 এর। আর আমি 4টি 30 কোন চলছে আবার। বি না বিনা আমি 28। মৌলিক উৎপাদক সংখ্যা 4টি। আর মৌলিক উৎপাদক গুলি কি কি? 2 ঠিক লিখলাম? অনির্বাণ ঠিক লিখলাম? কি ভুল লিখেছি? আর এখানে কারণ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে কতগুলো লিখতে হবে। মৌলিক উৎপাদক বলে সর্বদা বুঝতে পারে এটা একটা একটা করে কি অন্ধকার মানে কিছু নেই। 27-এরটা 21 এর গুণনীয়কগুলি কি কি? বলো। 21 1 গুণ 21 বলো। আর তাহলে এর গুণনীয়কগুলো কি কি হলো? 1 3 7 আর 21। 28-এরটা 49 এর মৌলিক উৎপাদক বলো কত দিয়ে যাবে? তাহলে এর কটা হলো মৌলিক উৎপাদক? দুটি। মৌলিক উৎপাদক কি কি? 7 7 49। সরি আমি 6 শুনলাম, তারপরে তো কনফিউশনটা জাগলো। আচ্ছা দেখো
সাতকে আর যাবে? তাহলে কটা মৌলিক উৎপাদক? আমার হলো 29, আমাকে করতেই হবে। 29 বলেছে কি 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক। 27 1 into 27 equals to 27, তারপরে 3 into 9 আর আর কত বলেছে? 27 আর 36 বলো 36 এর। হ্যাঁ 4 into 9 6 into 6 না না, ও বলেছে 6 into 6। আচ্ছা তাহলে কি কি কমন আছে? 1 আছে আর 9, আর কিছু আছে? তাহলে সাধারণ গুণনীয়ক কি? ভেরি গুড। কি শেষ? সাধারণ গুণনীয়ক হচ্ছে 1,9। তারপরে 30 এরটা। হ্যাঁ বলো, বাবাই বলো ফার্স্টে। 30 এর একেরটা 21, 28। এটাকে কত দিয়ে যাবে? এদিকে এদিকে। এটা করেছো 30 এর এক? গসাগু করতে বলেছে। গসাগু মানে কি? যখন এর মধ্যে যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকেই এমন একটা সংখ্যা দিতে হবে এখানে যাতে এই দুটো সংখ্যাকেই ভাঙা যায়। না, বাবাই বলবে। দেখো তাকাও, 7 দিয়ে যাবে? 7। তাহলে কত হবে এখানে? আর এটা 4। আর যাবে? তাহলে এই 21 আর 28 এর লসাগু আমি কত, এই গসাগু আমি কত বলবো? শুধু 7, নিচের গুলো হবে না, তাই তো? তাহলে 21, 28 এর, এই গল্প না, আমি শুনতে চাই না। এইটুকুনি সবার টোকা হয়ে গেছে? মুছবো? বৃষ্টি, ঋত্বিক, মুছলাম। তুমি ঢুকছো? কোনটা কত দূর? বাকিগুলো কমপ্লিট তো? বৃষ্টির বাকিগুলো কমপ্লিট তো? ঠিক আছে। হ্যাঁ, সাহস নিয়ে কথা বলতে হবে। পড়তে এসে ভয় কিসের? আমি কি মারছি? ভেরি গুড, এটাই তুমি চাই। ভয় কিসে? পড়তে এসেছো। শুধু অনির্বাণকে ঠেঙাবো, আর কাউকে ঠেঙাবো না। আর ঈশাকে আর অঙ্কুশকে। আমার ইচ্ছা আসবে যেদিন, এই তিনটাকে ঠেঙাবো। ও দেবজিৎ বাদ যায় না, দেবজিৎ তো দলে পড়ে। কারণ তোমরা বদমাইশ। ও রাজি, তুমিও রাজি। ঠিক আছে, ওই তো নিলয় কালকে লাঠি এনে দেবে বললো। ও ঐশিকাও এনে দেবে বলেছে তোমাদেরকে ঠেঙানোর জন্য। লাঠি আনবে তাই? ঠিক আছে। আচ্ছা দেখো, 30 এর 2, 30 এর 2 করেছো কেউ? 30 এর 2 এবার বলবে ঋত্বিক। 24 আর 30 আর কত আছে? 24। বলো কত দিয়ে দেবো? দুটোকেই যাবে এমন কোন সংখ্যা? বলো। আচ্ছা 6 দিয়ে দিলাম। কত হবে এখানে? 5। এটা যাবে? 5 আর 4 কে আর ভাঙা যাবে? তাহলে আমার গসাগু কত হচ্ছে 30 আর 24 এর?
ভেরি গুড। 30 আর 24-এর গসাগু হচ্ছে 6। ম্যাম এটা 34 ছিল। 24 কেন বলতো? 2-এরটা 24-ই আছে। হ্যাঁ 30 আর 24-এ। ও দিদি হ্যাঁ আমি তো গসাগু কর 2 3 দিয়ে রয়েছে। দিয়ে কত এসছে? আমার বেরিয়েছে 3 আর 2। তাহলে তো 3 আর 2 গুণ করে কত হয়? 6। ওরকম 3 আর 2 লিখবে নাকি তুমি? না 3 আর 2 গুণ করে 6 করে দিতে হবে। তো তাই তো একবারে বলেছে। গসাগুই আমরা অন্য কিছু। সে যা খুশি আসো। তোমার এখানে 5 আর 4 আসেনি? হ্যাঁ না তোমার আর 5 এর 4 নিচে এসেছে। তাহলে কোথায় অন্য কিছু এসছে? আমার প্রথমে 3 দিয়ে দিয়েছি তারপর 2 দিয়ে একই এসছে। 3-এরটা না নিলয় বলবে। হ্যাঁ বলতে যে গসাগু বা লসাগু করার সময় সবসময় মৌলিক শব্দ ইউজ করতে হয়। নইলে কোনো সময় তোমার ভুল বলবে 24 আর 28। আচ্ছা এটা থাক না, এটা করে ফেলেছি আমি। ঠিক আছে এটা 24 মনে থাকবে ঋত্বিক? আর এত বড় সংখ্যা দেবে না, ছোট সংখ্যা দিয়ে দিয়ে ভাঙবে ফার্স্টে। হ্যাঁ ম্যাম 24 আর 28। 24 আর 28 বলো কত দিয়ে যাবে? এটাকে প্রথমে 2 দিয়ে যাবে 12 হবে আর 14 হবে। এটাকে আবার 2 দিয়ে যাবে তাহলে 6 হবে। এক সেকেন্ড দাঁড়াও, আমাকে লিখি তারপরে বলো। এবার 2 দিয়ে যাবে 6 আর 7। 2 2 4 গসাগু 4। এবার বলবে দেবজিৎ 13,15। 1 দিয়ে যাবে। তাহলে গসাগু কত? এবার বলবে অনির্বাণ। অনির্বাণ 16,40 বলো। না আমার বোর্ডে দেখে। 2 দিয়ে 8 হবে আর 20 হবে। 2 দিয়ে যাবে 4 হবে আর হচ্ছে 10। আবার 2 দিয়ে যাবে 2 হবে আর 5। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 2 তিনটে 2 গুণ হবে আর উত্তর 8 হবে। 6-এরটা আমাকে আলফিদা বলবে। 66 হ্যাঁ v ডবল না 2.4 করে দেখছি। 10 দিয়ে দাও। ও 10 দিয়ে দেওয়া যাবে না, 2 দিয়ে দাও। 2 দিয়ে 9 কি 90 কি যাচ্ছে না? 45 করে 90। 2 দিয়ে যাবেই। এই আলফিদা এটা বলো। 66 আর 84 বলো কত দিয়ে? 2 দিয়ে কত হবে? এটা তারপরে তাহলে গসাগু কত? কত? 2 গুণ 3 কত? 2 গুণ 3 কত? ঈশা 7-এরটা 40,90 কত? খাতায় কতটা করছো? এটা করোনি? বৃষ্টি ঐশিকা বলো 2 দিয়ে যাবে কত হবে? 20 হবে। আর এটা তারপর এটা হবে মানে ওই খাতে দেখো বলো। 8 হবে। 8 কি 8 না মানে 4 4 হবে ওখানে আর 10 মানে 5 দিয়ে এবার ইয়ে দিয়ে দেবে 5 দিয়ে 4 দিয়ে 5 না 45। আচ্ছা তাহলে গসাগু কত? 10। বোঝা গেল? ঈশা হ্যাঁ এটা না পারার কারণ? এটা আমি হাত করে গুনছি রে ও বাবা এটা ওটা গুনতে দিয়ে ও ওর পাশে ওর মানে কি তো আচ্ছা বৃষ্টি বলো এবার 8-এরটা 23,21 ট্যাঙ্কে যাবে। 23,21
তাহলে গসাগু কত? 30-এরটা মুছে দিলাম, 30-এর 1। 9-এরটা 25, 30, 45। ঈশা বলো এটা। গসাগু কত? বাবাই বলো 10-এরটা। 12 না, পরে শুনছি। এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, কারণ এখানে 27 আছে, 7 আছে লাস্টে। আবার ওঠো, ওরকম না, গুঁতো দিয়ে দিতে হবে, যাতে একেবারে গুঁতো দিয়ে দিতে হবে যাতে আর না যায়। কি? আচ্ছা 3। এই চুপ চুপ চুপ, বলো 3 দিয়ে কত হয় এখানে? তারপরে আর যাবে? তাহলে হচ্ছে গসাগু কত? ঋত্বিক এক্স আই 15, 25, 40। 15, 25, 40 বলো কত দিয়ে দেবো? 5 দিয়ে। তারপরে আর যাবে? গসাগু কত? গুণ করছো কেন? গসাগু কখন হয়? শুধু এই সংখ্যাটা গসাগু হয়। 5 হবে গসাগু। কি করলাম এতগুলো অঙ্ক করে, ওইখানে গিয়ে ভুল? হ্যাঁ বলো, আমি তো মানুষ না। এগুলো টোকা কমপ্লিট হলে আমাকে খবর দেবে। একটু বসি, পা ব্যথা করছে। ভালো হয়েছে, অনেকের হয়নি। বৃষ্টি ধীরে ধীরে করো, ফুটো পাটা নেই। কি হয়েছে? ঈশার এক গোছাও বাড়ি। ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। না, মুখ থাকলে বলা যাবে না, একটা মারবো। ব্যাগ গোছাও, স্যার আসবে, গার্জেন কল হবে, ইন্দ্রজিতের মতন সিন ক্রিয়েট হবে, তার থেকে সিম্পলি ব্যাগটা গুছিয়ে নাও। স্যারকে ডাকতেই হবে। ইন্দ্রজিৎ বলছিল আর হবে না, স্যার মেনেছিল। ব্যাগ গোছাও। মেনেছিল? ব্যাগটা গোছাও। হ্যাঁ বলো। এখানে সাধারণ গুণিতক বের করতে দিয়েছে 95 আর 52। কোন জায়গায় 95 আর কোন জায়গায় 12? ম্যাম করতে হবে, পারছি না। xb 30 এর xb করে দিচ্ছি। তুমি পারছো না, আমিও নাও পারতে পারি। ঈশার ব্যাগ গোছাতে বলেছি। তাড়াতাড়ি বাড়িতে ফোন করবো। ফোন কই? এই তো
কোনো কিছু করে ভ্যানিশ হয়নি। এই দেখুন, ঈশা ফাদার। ঈশা ফাদার, ঈশা মাদার, কাকে করব? কাকে করব? তাহলে মাকে করব? হাসছো কেন? আমি বুঝতে পারছি না, হাসিটা আসছে কেন? হাসছো কেন? আমি কি বললাম? আমি তো তোমাকে বললাম। বলছিল বাবা কি জামাটা টানছো কেন? বড় হয়ে যাবে, এমনি রোগা। তাও টানতে হবে না। বোর্ডের অঙ্ক সব টোকা কমপ্লিট হলো? সবার কেন? প্যান্ডেল দিয়ে দিয়ে ঠিক হলো? এর কথাগুলো বাচ্চাদের মতো আমি শুনেই নেবো। আমার প্যানে পায়ে বৃষ্টি আমাকে ফোন করেছে, ম্যাম আমি কালকে ভিজে গেছি, আমার খুব ঠান্ডা লেগে গেছে, আমি আজকে পড়তে যেতে পারছি না, অনলাইনে পড়ানোর কোনো সিস্টেম আছে? বৃষ্টি আমাকে ফোন করে। সব কমপ্লিট টোকা? ওর বিষয়টা হচ্ছে যে ও ব্যাগ গোছাবে, তারপরে আমি কাউকে একজনকে পাঠাবো স্যারকে ডাকতে। ও দিদি আমার হয়ে গেছে, মুছে দিলাম। আমি অনেকক্ষণ ধরে দেখছি ঈশা বদমাইশি করেই যাচ্ছে। আচ্ছা কত তো করেছি? এক্স আই পর্যন্ত। এবার এক্স ডবল আই, তারপর স্কিপ করাই, তারপর বালাই, তারপর চালাই, তারপর এক্স চালাই। আমারটা ছেলেদের অলিভার আইসে এক্সপি অলিভার আইসে অলিভার এক্সাম তে আই তো। আচ্ছা নেক্সট দেখো, এক্স ট্রিপল আই। হ্যাঁ এই ডবল আই ওকে ডবল আই। 14 21 35 বলো। এটাকে 7 দিয়ে যাবে, 14 কে 7 দিয়ে দিলে 2, 14 কে 7 কে 3, 7 কে 21 দিয়ে দিলে 3, আর 7 কে 35 দিয়ে দিলে 5 প্লাস বড় লগান বসা খুব খারাপ। বলো ট্রিপল আই 11 33 55 বৃষ্টি। বৃষ্টি না দেবজিৎ কত? 3 5 বসে কোন 11 আমার সাইড আলো কথা এক্স আইভি। তোমার কোনটা হয়নি বললে? আমি এক্সবি নাম্বারটা কর। তুমি এক্সবি বলবা? আলফিদা বলো এক্স আইভি 72। ও দিদি আমি এক্সবিটা বলবো। 90 ওটা অনির্বাণ করবে বললো। 90 কত দিয়ে? 1 দিয়ে যাও। ও বললো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে। পারবি না আলফিদা? ভাঙো ভাঙো, ছোট কিছু দিয়ে বলো। আইভি বলবো না বলো। এখন শুধু এটা করে দিয়ে বৃষ্টি বলবো আমি বলি বলবো তুই এক্ষুনি বললি আমি বলবো আমার পর তুই বলেছিস তিন দিয়ে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অনেক 3 দিয়ে বলো কত হবে এখানে বলো। কি কি তো বলো বলো
কিছু না, তুমি আমাকে বলো 2 হবে। কত হবে। আচ্ছা 2 9 হবে। 9 হবে। 3 দিয়ে দিলে এখানে 9 হবে। ভুল করছো তাহলে। ভুল। 7 10 2 72। হ্যাঁ ম্যাম প্রথমে যে দশমিক সংখ্যার ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে গসাগু। এগুলো মনে করি। বলো দেবজিৎ বলো। 2 দিয়ে আমি 27 করেছি দিদি, তাই জন্য 2 দিয়ে 36। না দেবজিৎ বলছে তো 26। হ্যাঁ, তারপরে তারপরে 4 দিয়ে যাবে 9। 4 দিয়ে দেবো। হ্যাঁ, এটা 26 তো হবে না, এটা 27 হবে। 14 আছে। হ্যাঁ 7 বলতো তো 27 হবে। এবার কত 3 দিয়ে যাবে। এটা কত হবে 1 5 আর 9। 9। 3 দিয়ে 4 5 3। তাহলে গসাগু 2 গুণ 3 গুণ 3। ম্যাম হ্যাঁ এবার x i v x v এবার 26 65 65 91। এটা 13 দিন। কত 13 দুগুণে 26, 5 13 65 আর 7 13 91। এটা হলো কি? পেনে কালি শেষ, পেনে কালি শেষ, পড়ানোর টাইম শেষ। এবার নেব পরীক্ষা। পরীক্ষা টাইম কি होगा? হাফ কেটে গেল এখানে। ম্যাম তাহলে তো 6টা 7টা বেজে যাবে। আরে না অত বড় পরীক্ষা না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাস্টে কোশ্চেন দিলাম ওপরটা দেখো 15। 15 নাম্বার আছে। তাহলে 30 নাও। 15 নম্বরের পরীক্ষা, 30 মিনিট টাইম। একটাই 50 না 30 এক একটা 2 মিনিট করে। 2 মিনিট 15টা পরীক্ষা দিয়ে 15 দুগুণে 30 না 30 সেকেন্ড। এক্সাক্ট 7টাই খাতা দেবো। যাও কটা বাজে? চেনো না, কে যাবে ওর সাথে? যাও, পরীক্ষা দিতে হবে তো। না এখনো 5 মিনিট আছে। যাও না। যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি 5 মিনিটে 4 মিনিটে চলে আসবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 7টায় প্রশ্ন দেবো। না